এই বাড়িতে এসে মানে আমার নিজের বাড়িতে এসে সারাদিনটা খাওয়া দাওয়া গল্প গুজব এদিক সেদিক হাঁটাহাঁটি এভাবেই কেটে যায়, না কোথাও যাওয়া ঘুরতে না কিছু। তো আজকে হলো চিকেন বিরিয়ানি, যেহেতু বাড়ির খাওয়া দাওয়া ছোট ছোট পিসই হলো, তারপর খাওয়া দাওয়া শেষ করতে না করতে মাঠের দিকে কোথায় গেলাম সবটাই এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর আমার মা দেখো এই যে এটা কি করছে, এটা কি বলো তো? এটা হচ্ছে আম। তো আম দিয়ে আমার মা কি করছে এইভাবে, আর মিক্সিতে না করে কেনই বা হাতে গুলাচ্ছে সেটা সবটাই পুরো ভিডিওটার মধ্যে আছে। তো আগেই বলে দিই, মিক্সিতে একটু প্রবলেম হয়, আমার মা করতে পারে না, তো সেই কারণে হাত দিয়ে এভাবে গুলিয়ে নেয়। তো এই আর কি ব্যাপার, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আজকের সকালটা অনেকটা দেরি করেই শুরু হলো, মানে আমার শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই, কিন্তু ব্লগটা শুরু করলাম অনেকটা দেরিতে। তো এখন 10:30 বাজে। একটু বসে সবাই গল্প করছিল, তো সেই কারণেই আমার দেরি হয়ে গেল আর কি। হঠাৎ করেই মনে পড়লো আমি এখনও খাইও নি সকাল থেকে, না জল খেয়েছি, একটা বিস্কিটও খেয়েছি। বিস্কিট তো অনেক দিন ধরে খেতাম না, এখানে এসে খাচ্ছি। তো এখানে এসে তো মিষ্টিও খাচ্ছি। তো সকালে এখনও খাইনি কিছু, চিড়ে খাবো আজকে, চিড়ে কলা দুধ মিষ্টি সব দিয়ে খাবো। তো হঠাৎ করে মনে পড়লো যে ভিডিও আজকে পোস্ট করা হয়নি, খুবই গরম লাগছে আজকে, কিন্তু এদিকটা আবার হাওয়াও আছে। সেই 2-3 দিন আগের মতো ষষ্ঠীর সময়ের মতো গরম আজকেও পড়ছিল সকাল থেকে, কিন্তু হাওয়া আছে মাঠের দিকটায়। তো ভিডিও পোস্ট করতে এলেই তো আমি ভিডিও শুরু করি, সেইটাই আর কি। আর এদিকে ছাগল ডাকছে, এই পাশের বাড়িতে ছাগল আছে, এই যে এই বাড়িটাতে। তো ম্যাঁ ম্যাঁ করছে, এখন আবার থেমে গেছে, যেই বললাম ওই আবার শুরু। তো এখন ভিডিও শুরু করলাম, কি আর বলবো, এখানে এখন রোদ্দুরের তাপ আসবে। তো চলো এখন ভিডিওটা পোস্ট হোক, তারপর সকালবেলায় কি টিফিন করি না করি এখান থেকে যেয়ে তারপর সেটাও শেয়ার করব। আজকে দুপুরে কি রান্না বাড়া হবে সেটাও শেয়ার করব। আজকে চেষ্টা করব সারাদিনটাই তোমাদের সাথে শেয়ার করার, যে সারাদিন কি করছি না করছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আজকে। তো চলো আজকের মতো, মানে সরি এখনকার মতো টাটা, আবার একটু পরে দেখা হচ্ছে। আজকে হবে আমাদের চিকেন বিরিয়ানি। দেখো আমার মা এখন চিকেন ধুচ্ছে, এই যে দেখো এগুলো ধোয়া হয়ে গেছে নাকি? এই যে দেখো, আর তোমার জল ছিল টাইম কেন? ওই তো বালতিতে জল রয়েছে, নাও না থাকলে আমি এখান থেকে ধরছি। ওই বালতিতে জল আছে। না আমি ওই সব কাজ এখন করিনি, বাইরে বালতির জল মগ দিয়ে এখানেও আছে, মগ দিয়ে নিয়ে নিলেই হয়। আমি সব ভরে ভরে রাখলাম ওই জন্য। তো আজকে সকালে টিফিনে নিয়েছিলাম চিড়ে কলা মিষ্টি আর অনেকটা পরিমাণে দুধ নিয়েছিলাম, যেহেতু ভিজিয়ে রেখেছি দুধটা ওর মধ্যে দিয়ে, তো একদমই টেনে নিয়েছে। তো কি আর করার, আমটা বাবা বের করে রেখেছে খাওয়ার জন্য। তো আমার খাইনি আমি, তখন বেশি পেকে গেলে নরম হয়ে গেলে আমার ভালো লাগে না একদমই খেতে। আর দেখো চিড়ের মধ্যে কত গুঁড়ো নোংরা। তো আমি খাওয়ার পরে মাকে বললাম যে দেখো চিড়ের মধ্যে অনেকটাই নোংরা রয়েছে। তো মা আবার পরিষ্কার করছিল, সিরিয়াল দেখছিল বসে আর পরিষ্কার করছিল। তো চলো চুমকিদের বাড়ি একটু যাই, ঘুরে আসি, দেখি কি ওদের বাড়ি কারা কি করছে। প্রথমে পুষি, হ্যাঁ পুষি, এরা এমন ঘুমাচ্ছে যেন সারা রাত তিনি ঘুমায়নি কতদিন। আর চুমকি যেন ফোনে কি দেখছিল। পেঁয়াজ আদা রসুন লঙ্কা মিক্সিতে পেস্ট করে দিই, আর এটা কিছুটা তেলের পরে দিয়ে দেবে, আর কিছুটা পেঁয়াজের বেরেস্তা হবে। প্লাগটা লাগিয়ে নিই, খুলে রাখে, কাজে যখন দরকার লাগে না তাই আর কি করবে। তো চলো করে নিই। কাঁচা লঙ্কা দেওয়া ওই জন্য সবুজ হয়ে গেছে, আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবে, টমেটো দিয়ে দেবে, কালার ওতেই হয়তো হয়ে যাবে। এই যে দেখো
এর মধ্যে তেল লবণ হলুদ দিয়ে রেখেছে, তাই তো? তেল লবণ হলুদ দেওয়া আছে, মশলাটা দিয়ে দিলেই হবে। আমার হাতের যা পরিস্থিতি দেখো। কারেন্ট চলে গেল, এবারই উঠে আসবে। হ্যাঁ হয়ে গেছে, কারেন্ট চলে গেল। ভাগ্যিস আগে আগে করে নিলাম মিক্সিতে মশলাটা। এটুকু মাখিয়ে রাখি, হাত দিয়ে কিছু কাছানো আমার সম্ভব না। মাংস ম্যারিনেট কমপ্লিট। এখন এর মধ্যে পরে হলুদ দেবে। তো এটা এখন রেখে দেওয়া হবে। এখন 11:30টাও বাজেনি, 1 ঘন্টার বেশি ভালোভাবেই থেকে যাবে। 11:25 বাজে। তো 12:30 পৌনে 1টার দিকে রান্না বসাবো, বা 12:30টাই বসাবো। বিরিয়ানি হবে। কিছুই শেয়ার করিনি, সব হয়েই গেছে। ভাত তো হয়ে গেছে, এই যে হাঁড়ির মধ্যে পেঁয়াজ ভাজা, এই যে চিকেন হচ্ছে। দেখো মাটির উনুন হচ্ছে, দেখেছো? ভালো হয়েছে কালার, বলো? কাঁচা লঙ্কাটা উফ, খুবই গরম, খুবই গরম। এই গরমের মধ্যে মানুষ বিরিয়ানি খায়? হ্যাঁ ঠিক, পাখার নিচে বসে খাবো। স্নান করতে হবে, 2টো বাজে, এখনো স্নান করতে পারলাম না। 1:53 বাজে, 2টো বেজে যাবে আর একটু পরে। এরা দুইজন কি করছে? কি দেখছিস ফোনে? কিছুই দেখছে না আপাতত। কি গরম! এই উনানের এখানে বসলে তো আরোই গরম লাগে। মাংস সিদ্ধ হয়েছে, এটা খাবো। তো ওই দিক থেকে এসা চুমকির সাথে আড্ডা মেরে তারপরে দেখো উনানের ধারে এসে বসেছিলাম, কিছুই কিন্তু করছিলাম না, সব মাই করেছে। এবার ওই বাড়িতে গিয়ে আমি কিচ্ছু কাজ করিনি, কারণ আমার হাতের প্রবলেমের জন্য আমি মানে কিচ্ছু কাজ করতেই পারিনি। আর এখন দিন যাচ্ছে যেন আরও কুড়ে হয়ে যাচ্ছে ওই বাড়িতে গিয়ে, মানে যতটা আরাম করা যায়। তো বিরিয়ানির লেয়ার তৈরি হচ্ছিল, দেখো চিকেনের কালারটা কিন্তু দারুণ এসেছে। কাঁচা লঙ্কার চিকেন, কিছু মানে বোঝাই যাচ্ছিল না যে শুকনো লঙ্কার মধ্যে দেওয়া হয়নি। তো যাই হোক, আর যেহেতু আমরা বাড়িতেই খাবো, তো বাড়ির জন্য খাওয়ার জন্য করলে না এরকম ছোট ছোট চিকেনের পিস করতেই বলি আমি, ভালো সুন্দর ঝাল মশলা নুন ঢোকে। তো এখন আমি ভয়েস দিতে গিয়ে দেখি আমার কিন্তু লোভ লাগছে, বিশেষ করে চিকেনটা দেখে, কারণ চিকেন তো আমার ফেভারিট। ঠাকুরের আসনটা লালে লাল একেবারে, জবা ফুল দিয়েই ভরে দিয়েছে। এই জায়গাটা দেখো, কেমন লাগছে? লাল লাল জবা ফুল এইসব করে। এই যে দেখো, সকালবেলাও এই যে আম ঘষে, বিকেলবেলাও আম ঘষে, সারাদিন আমই ঘষে। না না, হ্যাঁ ওখানে হাতটা লেগে তো চলে আসতো। নিজেই পেঁয়াজ নিয়ে আছে, আমার কম নেই, আমি কী করে জানবো? খাবে তুই? শশা আনলে ভালো হতো, বলো? হ্যাঁ, মনে করতে হতো আগে। আমরা দিলাম তুমি কটা মাংস দিচ্ছি, কি জানবে? এ কি আবার দিয়ে দিচ্ছ? জানি কটা দিচ্ছি, কি জানি। খুবই খিদে পেয়েছে আমার, তো অনেকক্ষণ আগে খাইছি। তোমার তো খিদে পাওয়ার কথা। অনেকক্ষণ আগে খাইছো, খালি আর কটা খাই যাও। তোমার আলুটা গলি ছিল না, এটা দেখো ভালো গলেছে। চারপাশে কত রোদ্দুর দেখো, রোদ্দুর আর রোদ্দুর। তা কিন্তু বাদাম বাদামি গন্ধ বেরাচ্ছে। দেখো সবাই মাথায় গামছা দিয়ে কোথায় যাচ্ছে।
মাথায় গামছা একেবারে বেঁধে নিয়েছি, শীতকালে টুপির মতো। চলো কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি সবটাই শেয়ার করব। বাপরে বাপ, দেখো হচ্ছে কি গাঁদা ফুল। তারপর আমরা এই রোদ্দুরের মধ্যে কোথায় যাচ্ছিলাম বলো তো? তখনও কিন্তু 5টাও বাজেনি, হয়তো 4:10-15 এরকম বাজে। তো গেছিলাম বাদাম কুড়াতে। দেখো, জীবনে কোনো দিনও যেসব কিছু করিনি, এখন যেন নতুন করে ভালো লাগছে এই সমস্ত কিছু করতে। তো এখন সবাই বাদাম ছাড়িয়ে রেখেছে, নিচে পড়ে না, সেগুলোই কুড়ানোর জন্য আর কি। তারপর আর কি বিকালবেলায় আর কিছুই শেয়ার করা হয়নি। আসার পরে একটু গল্প টল্প করছিলাম এদিক সেদিকে। তো গল্প করতে করতে সময়টা শেষ হয়ে যায়। ওই বাড়িতে গেলে তো ওই বাড়িতে অনেকেই আছে, তো তো ওই জন্য গল্প করতে বেশ ভালোও লাগে। তো তারপর রাত্রে দেখো খেতে বসে গেছিলাম, বিরিয়ানিই ছিল, যেহেতু বিরিয়ানি ছিল অন্য কিছুর আর নাম করলাম না, আমার নাকি এসব খাওয়া বারণ। তো যাই হোক, আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।